আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 2025 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য আজকে শৈবাল বিজ্ঞানের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সকলেই সাথে থাকবেন। আমরা জানি ইতিমধ্যে ফর্ম পূরণের ডেট সম্পন্ন হয়েছে। যেকোনো মুহূর্তে আ পরবর্তীতে পরীক্ষার ধাপ পরীক্ষার শিডিউল চলে আসবে। সুতরাং আমাদের সময় খুবই কম। তো তারপর আমাদের চেষ্টা করতে হবে যে কোর্স গুলোকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে আমরা ফাইকোলজি চ্যাপ্টার 2 এর টপিক সেলুলার হ্যাবিটেট অর্থাৎ শৈবাল বাসস্থান বিষয়ে আলোচনা করব। আমরা এখানে আমি ক্লাস পরিচালনা করছি। আজকে যে বিষয়গুলো আলোচনার বিষয় হচ্ছে যে শৈবালের বাসস্থান কাকে বলে, জলজ শৈবাল, স্বাদু বা মিঠা পানির শৈবাল, কম লোনা পানির শৈবাল, লোনা পানির শৈবাল এবং বাংলাদেশের সামুদ্রিক শৈবাল বা বাংলাদেশের লোনা পানির শৈবাল, স্থলবাসী শৈবাল বা মৃত্তিকা শৈবাল এবং অর্ধবায়বীয় শৈবাল বা বায়বীয় শৈবাল। এই বিষয়গুলো আজকের আলোচ্য বিষয়। আমরা দেখি কতগুলো টপিক এক্ষেত্রে কভার করতে পারি। আমরা যদি শৈবালের বাসস্থানের বিষয়টা নিয়ে আসি তাহলে আমরা একটা বিষয় জানি যে শৈবালের প্রজাতি প্রায় হচ্ছে 30,000 মতো এবং এগুলো বেঁচে থাকার জন্য আমরা জানি যে এরা হচ্ছে ফটোট্রফিক অর্থাৎ সূর্যালোকে ব্যবহার করে তারা নিজেদের খাদ্য নিজে উৎপাদন করতে পারে। এ কারণে তাদের আলো, পানি, পুষ্টি, আশ্রয় রয়েছে এবং এ কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম শৈবাল এককভাবে বা দলবদ্ধভাবে জন্মে। আর এদের বাসস্থানের যে জায়গাগুলো রয়েছে সেগুলো মিঠা পানি, লোনা পানি, মৃত্তিকা, দেওয়াল, পর্বত, গাত্র, গাছের খুঁটি, নৌকা, জাহাজ, গাছের বাকল, কাণ্ড, পাতা এমনকি প্রাণীর দেহের ভেতরেও বাইরেও শৈবালকে জন্মিতে দেখা যায়। আবাস অভিযোজনের ভিত্তি করে জেমস স্মিথ 1951 সালে কয়েকটি শৈবালের হ্যাবিটেটের বিষয়টা বলেছিলেন। তার 1st জন হচ্ছে হাইড্রোফাইটস অর্থাৎ পানিতে বসবাসকারী শৈবাল যেমন ভলভক্স, আ এডাফটোফাইটস এডাফোফাইটস এর মৃত্তিকায় বসবাসকারী শৈবাল যেমন ওডিওক্লাডিয়াম, অ্যারিওফাইটস বায়ু সংস্পর্শে বসবাসকারী শৈবাল টেন্টিফোলিয়া, ক্রিপ্টোফাইটস অধিক শীতলতম স্থানে বসবাসকারী শৈবাল সেটা হলো ফরমিডিয়াম। এন্ডোফাইটস হচ্ছে উদ্ভিদের দেহের অভ্যন্তরে বসবাসকারী শৈবাল অর্থাৎ অ্যানাবেনা। এন্ডোজোফাইটস অর্থাৎ পানির দেহের অভ্যন্তরে বসবাসকারী হচ্ছে জুগুলারেলা। প্যারাসাইটস পরজীবী শৈবাল হচ্ছে সেফালিউরাস ভেরিসেস বা সেরাটোপোলাস। এই সমস্ত জায়গায় শৈবালগুলো বসবাস করে অ্যাকর্ডিং টু জেমস স্মিথ। এখন আমরা এই পরিবেশগুলো বাসস্থানের মানে পানির জলীয় বাষ্পের উপর ভিত্তি করে শৈবালকে সাধারণত ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জলজ শৈবাল অর্থাৎ যে সমস্ত পানিতে জন্মে মৃত্তিকার শৈবাল, আ বায়বীয় বা অর্ধবায়বীয় শৈবাল যার প্রধানত জলীয় বাষ্প শোষণ করে বেঁচে থাকে। জলজ শৈবালের এই পরিবেশ যেটা আছে সেই পরিবেশটা হচ্ছে সাধারণত ৩ টা। একটা হলো ফ্রেশ ওয়াটার, ব্রাকিশ ওয়াটার অ্যালগি অ্যান্ড মেরিন অ্যালগি। স্বাদু পানি বা মিঠা পানি যেটা আমরা বলতেছি, মিঠা পানির আসলে বেশ কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টার রয়েছে। ফার্স্ট ওয়ান হলো স্বাদু পানি হচ্ছে বৃষ্টির পানি বা বরফ গলা পানি যা স্থলভাগের বিভিন্ন রকম জলাশয়ে জমা হয় এবং এতে পৃথিবীর মোট পানির মাত্র 2.38 হয়। লোনা পানির ব্রাকিশ পানির পরিমাণ হচ্ছে 97.62%। স্বাদু পানির pH সাধারণত 3 থেকে 7 পর্যন্ত। এ সকল জলাশয়ে কিছু খনিজ পুষ্টি লবণ দ্রবীভূত থাকে তা 1% এর কম থাকে। স্বাদু পানিতে সাধারণত সোডিয়াম, আ পটাশিয়াম বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের অনুপাত গড় হচ্ছে 0.1 এবং সমুদ্রের সেখানে থাকে হলো 1.4। ঝর্ণা ও নদী ছাড়া সাধারণত স্বাদু পানিতে জলাশয়ের স্রোত থাকে না। বাংলাদেশের প্লাবন ভূমির পানি মিঠা পানি। অর্থাৎ আমাদের বাংলাদেশের পানি কিন্তু মিঠা পানির অংশবিশেষ। ব্রাকিশ পানির যে বিষয়টি যেটা বলা হচ্ছে যে কম লোনা পানিকে ব্রাকিশ পানি বলা হয়। এই পানিটা সাধারণত নদীর মোহনায় থাকে। ব্রাকিশের পিএইচ সাধারণত হচ্ছে ৭ এর চেয়ে সামান্য বেশি।
আর ব্রাকিশ পানি শৈবালের কিছুটা লবণাক্ত সহ্য করতে পারলে তার সামুদ্রিক শৈবালের তুলনায় কম। আর ব্রাকিশ পানির সাধারণত স্রোত থাকে, যেহেতু এটা মোহনায় অবস্থিত। এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের অনুপাত হচ্ছে 0.25 প্রায়। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এই ধরনের পানি বেশি দেখা যায়। লোনা পানি যেটা রয়েছে এখানে নদী নালার মাধ্যমে মিঠা পানি সাগরে পড়তে হলে এই পানির লবণাক্তের পরিমাণ বেশি এবং গড় হচ্ছে 3.5%। সমুদ্রের স্থান ও গভীরতা ভেদে দ্রবীভূত লবণের পরিমাণ 40% হতে পারে, যেমন লোহিত সাগর। সামুদ্রিক শৈবালে তাই অস্রবণীয় চাপ বেশি থাকে। সমুদ্রের পানিতে স্রোত থাকে। সমুদ্রের পানির আহ সোডিয়াম এবং পটাশিয়াম অনুপাত হচ্ছে 40 পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 1.4। এখানে স্বাদু পানি, ব্রাকিশ পানি এবং লোনা পানির একটা পার্থক্য দেওয়া আছে। আমরা এই পার্থক্যটা একটু জানার চেষ্টা করবো এবং অনেক ক্ষেত্রে এটা পরীক্ষায় এসে থাকে। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস পার্টিসিপেশন করার জন্য।